ভাবুন তো, বিশ্বকাপের মঞ্চে যখন নামে আর্জেন্টিনা, তখন পুরো ফুটবল বিশ্ব থমকে দাঁড়ায়। আর 17 জুনের এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে লড়াকু আলজেরিয়া। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বোঝা যাচ্ছিল আজ আর্জেন্টিনা অন্য মুডে মাঠে নেমেছে। শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ, দ্রুত পাস আর দুর্দান্ত টিম ওয়ার্কে আলজেরিয়ার ডিফেন্সকে চাপে ফেলে দেয় তারা। এরপর আসে ম্যাচের প্রথম বড় মুহূর্ত। দারুণ এক আক্রমণ থেকে আর্জেন্টিনা পেয়ে যায় প্রথম গোল। গোল! গ্যালারিতে শুরু হয়ে যায় উৎসব। সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে পুরো স্টেডিয়াম। স্কোর লাইন 1-0। গোল খাওয়ার পর আলজেরিয়া ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু আর্জেন্টিনার মাঝমাঠ এবং রক্ষণ ভাগ ছিল অসাধারণ। প্রতিটি আক্রমণ ভেঙে দিচ্ছিল তারা। এরপর প্রথমার্ধের শেষ দিকে আবারও আঘাত হানে আর্জেন্টিনা। দুর্দান্ত ফিনিশিং, আর বল আবারও জালে। স্কোর লাইন 2-0। এখন ম্যাচ পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে। দ্বিতীয়ার্ধে আলজেরিয়া মরিয়া হয়ে গোল খুঁজছিল, কিন্তু আর্জেন্টিনার খেলোয়াড়রা কোনো সুযোগই দিচ্ছিল না। বরং ম্যাচের শেষ দিকে আসে আরেকটি গোল। চমৎকার আক্রমণ, নিখুঁত ফিনিশ, আর আর্জেন্টিনার তৃতীয় গোল। স্কোরবোর্ডে তখন আর্জেন্টিনা 3-0 আলজেরিয়া। ম্যাচ শেষ হওয়ার আগেই জয়ের গল্প লিখে ফেলে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় উদযাপন। এই জয় শুধু 3 পয়েন্ট নয়, এটা পুরো বিশ্বকাপের অন্য দলগুলোর জন্য একটি সতর্কবার্তা। আর্জেন্টিনা দেখিয়ে দিল তারা এবারও শিরোপার অন্যতম বড় দাবিদার। তাহলে তোমার মতে আর্জেন্টিনা কি আবার বিশ্বকাপ জিততে পারবে, নাকি এবার অন্য কোনো দল ইতিহাস গড়বে? কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন ফুটবল গল্প, ম্যাচ বিশ্লেষণ আর বিশ্বকাপ আপডেট পেতে এখনই ম্যাচ ফিভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। কারণ ফুটবলের প্রতিটি ম্যাচের পেছনে লুকিয়ে থাকে একটি নতুন গল্প, আর সেই গল্পগুলো নিয়েই আমরা আবার হাজির হব পরবর্তী ভিডিওতে।